মানুষ মনে করে নবী আমাদের মতো, নবী কিছু জানে না। বেরাদারে মিল্লাতে ইসলামে নবী তো নবী, একজন সাহাবীর ক্ষমতা, একজন সাহাবীর পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন সাহাবীর ইনসাফ, যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ ছিল, সে ইনসাফ দুনিয়া কোনো মানুষের নেই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছিলেন, যদি আমার পর কোন নবী হয় তো উমর হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন জালালি মেজাজের ছিলেন, ওইরূপ দয়ালু ছিলেন। তিনি বাদশাহীগিরি করতেন, কিন্তু বাদশাহী হাদিস এবং কোরআন থেকে ফয়সালা দিতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে বাদশাহী করতেন, রাত্রির বেলায় নিজের এলাকায় দেখতেন যে কোন গরিব মানুষ খেতে পেয়েছে না পায়নি, কোন মানুষের কিসের কষ্ট আছে, সেটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে দেখে বেড়াতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বুড়ি মা কান্না করতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়ি মার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, হে বুড়ি মা, আপনি কেন কান্না করতেছেন? আপনার কিসের দুঃখ আছে? আপনি আল্লাহর কাছে কিসের জন্য ফরিয়াদ করছেন? আপনি আল্লাহর কাছে কেন দোয়া করতেছেন? সে বুড়ি মা বলল, হে আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও, আমাদের যে এলাকায় বাদশা আছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেরকম যেন বাদশা দুনিয়ার বুকে যেন কেউ না হয়। উমর ফারুক জিজ্ঞাসা করলেন, হে বুড়িমা, তুমি উমর ফারুকের জন্য বরদোয়া কিসের জন্য করতেছো? বুড়িমা বলল, আমি 7 দিন ধরে কিছু খাইনি, আমি 7 দিন ধরে অনাহারে আছি। আমার দুঃখ, আমার কষ্ট, উমর ফারুক বাদশা হয়েছেন, কিন্তু আমার দুঃখ এবং কষ্ট দেখার জন্য সময় নাই, সে কারণে আমি কান্না করতেছি। সে বুড়িমা জানে না কার সঙ্গে কথা বলছে, সে বুড়িমা জানে না একজন উমর ফারুকের সঙ্গে কথা বলছে, সে বুড়িমা জানে না বাদশার সঙ্গে কথা বলছে, সে বুড়িমা জানে না দ্বিতীয় সাহাবার সঙ্গে কথা বলছে, সে বুড়িমা জানে না আল্লাহর রাসূল উমর ফারুকের জন্য বলেছে যে আমার পরে যদি কেউ নবী হতো উমর ফারুক হতো। সে বুড়িমা কিন্তু জানে না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা, হয়তো উমর ফারুকের হয়তো কিছু মজবুরি ছিল, কিছু হয়তো অসুবিধা ছিল, সেই কারণে আপনার দরবারে আসতে পারেনি। বুড়িমা বলছে, সারা জগতে দেখার সময় পাচ্ছে, প্রত্যেকটা এলাকায় যাওয়ার সময় পাচ্ছে, কিন্তু একজন অসহায় বুড়ির কাছে আসার কি উমর ফারুকের সময় নেই। উমর ফারুক বললেন, বুড়িমা, আপনি যদি উমর ফারুককে মাফ করে দেন তা আপনাকে একদিনকার খাবার দেওয়া হবে, আপনি মাফ করে দেন উমর ফারুককে। সে বুড়িমা বলল, না, আমি উমর ফারুককে মাফ করব না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, শুনে নাও, শুনে নাও, আপনাকে 3 দিনকার খাবার আমি দিতে চাই, কিন্তু আপনি উমর ফারুককে মাফ করে দেন। বুড়িমা জানতো না, বুড়িমা বলল, না, আমি মাফ করব না। উমর ফারুক যিনি দয়ালু ছিলেন, তেমনি জালালি মেজাজের ছিলেন। সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা, আপনাকে আমি 1 সপ্তাহের খাবার দিচ্ছি, আপনি উমর ফারুককে মাফ করে দেন। বুড়িমা বলল, না, আমি মাফ করব না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা, আপনাকে 20 দিনকার খাবার দিচ্ছি, আপনি উমর ফারুককে মাফ করে দেন। বুড়িমা তাতেও রাজি হলো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা, আপনাকে 40 দিনকার খাবার দেওয়া হবে যদি আপনি উমর ফারুককে মাফ করে দেন। বুড়িমা
আপনি যদি উমর ফারুককে মাফ করে দেন আপনাকে 40 দিনকার খাবার আমি দিব। বুড়িমা চিন্তা করলেন, যদি আমি 40 দিনের খাবারটা পেয়ে যাই আমার অসুবিধা হবে না। তার 40 দিন হতে হতে আমি কোন জায়গা থেকে আবার খাবারের ব্যবস্থাটা করে নিব। বুড়িমা বলল, ঠিক আছে হে আল্লাহর বান্দা, আমি উমর ফারুককে মাফ করতে রাজি আছি। সে বুড়িমা বলছে, আল্লাহর বান্দা, আপনার মতন যদি আমাদের বাদশা হতো, আপনার মতন যদি উমর ফারুক হতো, আপনার মতন যদি সাহাবা হতো, আপনার মতন যদি বাদশা হতো, আমাদের দেশের উন্নতি হতো। আপনার মতন বাদশার দরকার ছিল। বুড়িমা জানতো না কে উমর ফারুকের সঙ্গে কথা বলছে, বাদশার সঙ্গে কথা বলছে। উমর ফারুক কিন্তু জানতেন, বুড়িমা কিন্তু জানতো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ভয় করতেন আল্লাহ বলে, যিনি দ্বিতীয় সাহাবী ছিলেন, রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন। যারা শহীদ হয়, যারা সাহাবী হয়ে যায়, তাদের জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, সে সাহাবা কবরের ভয় করছে, চিন্তা করছে কাল কিয়ামতের দিন যদি আমার হাবিব, আমার রাসূল, আমার মাথার তাজ যদি প্রশ্ন করে দেয়, হে উমর ফারুক, বলো বলো আমার উম্মতের মধ্যে একজন বুড়িকে তুমি দেখার সময় পাওনি, আমার বুড়ি, আমার উম্মতের মধ্যে একজন বুড়ির তুমি খোঁজ করার সময় পাওনি, তাহলে আমি আল্লাহর দরবারে কি উত্তরটা দিব? আমার হাবিবের দরবারে কি উত্তরটা দিব? আমি হাবিবের দরবারে আমি কি জবাবটা দিব? আমার রাসূলুল্লাহর দরবারে আমি কি জবাব দিব? একজন উমর ফারুক হয়ে যদি, একজন সাহাবী হয়ে যদি, একজন খলিফা হয়ে যদি এতটা কবর এবং হাসর বলে ভয় করতে পারে, তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে কত ভয় করার প্রয়োজন আছে? আমাদের তো কবর হাসর বলে কোনো ভয় নেই। আমরা গুনাহে লিপ্ত হয়ে আছি, মানুষের সঙ্গে অন্যায় করছি, কিন্তু চিন্তা করছি না যে কবরে কি হবে, আমি হাসরে কি হবে। আমরা সুদ খেয়ে নিচ্ছি, কিন্তু আমরা চিন্তা করছি না কবরে কি হবে। আমরা জিনা করে ফেলছি, আমরা হিসাব করছি না যে কবরে কি হবে। আমরা মানুষের সঙ্গে অন্যায় করছি, আমরা হিসাব করছি না যে কবরে কি হবে। আমরা মানুষের সঙ্গে বেঈমানি করছি, আমরা হিসাব করছি না যে কবরে কি হবে। আমরা মানুষের সঙ্গে চুগলখড়ি করছি, কিন্তু হিসাব করছি না যে কবরে কি হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা আপনি কাগজে সহি করে দেন, কেননা আপনি বললেন 40 দিনের খাবারটা নিয়ে আমি উমর ফারুককে মাফ করে দিবেন, আপনি কাগজে সহি করে দেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেছেন, দেখছেন রাস্তা দিয়ে মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান গনি জুন্নুর রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে চলে আসছেন। দেখছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুড়িমার সঙ্গে কথা বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, উমর ফারুক আপনি বুড়িমার সঙ্গে কি কথা বলছেন? যখন এই কথাটা বলেছে, বুড়িমার পায়ের তলা থেকে জমিন হটে গেছে। বুড়িমা চিন্তায় পড়ে গেছে, হয়তো উমর ফারুক চলে এসেছে। বুড়িমা জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী, বলো বলো তুমি কাকে উমর ফারুক বলতেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা
আপনার সঙ্গে যে কথা বলতেছে সে হলো ওমর ফারুক, আপনার সঙ্গে যে কথা বলতেছে সে হলো আমাদের এখনকার বর্তমান বাদশা, আপনার সঙ্গে যে কথা বলতেছে সে হলো আল্লাহর রাসূলের দ্বিতীয় নাম্বার খলিফা। বলেন সুবহানাল্লাহ। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুড়িমা সঙ্গে সঙ্গে ওমর ফারুকের দরবারে হাত জোড় করেছে, বলে ওমর ফারুক আমাকে মাফ করে দেন, আমি আপনার নামে কত না খারাপ কথা বলেছি, কত না ভুল কথা বলেছি। উমর ফারুক কেমন ছিলেন, উমর ফারুক কেমন দয়ালু ছিলেন, উমর ফারুক কেমন মেহেরবান ছিলেন, উমর ফারুক কেমন আল্লাহ বলে ভয় করতেন, উমর ফারুক কেমন কবর বলে ভয় করতেন, উমর ফারুক কেমন হাসর বলে ভয় করতেন, ওকেই বলে উমর ফারুক। বলেন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা আপনার জমান আলাদা করবেন না, আপনার কথাকে উল্টাবেন না, আপনি যে কথা দিয়েছেন যে আমি উমর ফারুককে মাফ করে দিয়েছি, আপনি সহিটা করে দেন। কেননা ওই সহি নিয়ে, এই দরখাস্ত নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের দরবারে আমি এই চিঠিটা দেখাবো, আপনার সহিটা দেখাবো কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের মুখে একজন বুড়িমা আমার উপর নারাজ ছিলেন, তাকে 40 দিনের খাবার দিয়ে তাকেও রাজি করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। বুড়িমা সহি করে দিলেন। তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, একজন সাহাবী ইনসাফের সঙ্গে দুনিয়ার কোন মানুষের তুলনা করা যায় না, একজন সাহাবীর সঙ্গে ব্যবহারের সঙ্গে তুলনা করা যায় না, একজন সাহাবীর সঙ্গে ইলমের তুলনা করা যায় না, একজন সাহাবীর সঙ্গে কোন দিকে তুলনা করা যায় না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, যদি সাহাবার সঙ্গে আমাদের তুলনা করা না যায়, তাহলে একজন নবীর সঙ্গে, একজন হাবিবের সঙ্গে, একজন রাসূলের সঙ্গে কিভাবে তুলনা করতে পারেন? যে নবীকে 1 লাখ বা 2,24,000 পয়গম্বরের সরদার করে প্রেরণ করেছেন, সে নবীর সঙ্গে তুলনা করা যায় না। বেরাদার, আমাদেরকে কবর এবং হাসর বলে ভয় করতে হবে। যদি আমরা কবর বলে ভয় করি, তাহলে কিন্তু আমরা হারাম কাজ থেকে দূরে থাকবো। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া।